CNN24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাজ্যের 126টি আসনের মধ্যে 89 আসনে বিজেপি লড়বে, দিল্লিতে জানালেন মুখ্যমন্ত্রী। কাছাড় জেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ, জানালেন জেলা পুলিশ সুপার। নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন ধলাইয়ে, জনগণকে অন্ধকারে রেখে সরকারি কাজের সূচনা চান্দিঘাট জিপির ফ্রেঞ্চনগরে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল অসম জাতীয় পরিষদ। পুণ্য স্নান বারুণীকে কেন্দ্র করে জনপ্লাবন বরাকের উভয় তীর বারুণী মেলা আমাদের সৌভ্রাতৃত্বের বাহক, বললেন কোনাদ পুরকায়স্থ। এখন এসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের 126টি আসনের মধ্যে 89 আসনে বিজেপি লড়বে। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অসম বিধানসভা নির্বাচন 2026-এর জন্য প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে শাসক দল বিজেপি। মঙ্গলবার নয়াদিল্লিতে দলের নেতা হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, খুব শীঘ্রই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি জানান, মিত্রজোটের আসন বণ্টনও নির্ধারিত হয়েছে। সেই অনুযায়ী অসম গণ পরিষদ 26টি আসনে এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। 89 আসনে বিজেপি লড়বে। উল্লেখ্য, এর আগেই প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল, অসম জাতীয় পরিষদ, রাইজর দল, আম আদমি পার্টি এবং AIUDF প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে অসম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ, আর ফলাফল ঘোষণা করা হবে 4 মে। কাছাড় জেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে SSP সঞ্জীব শইকিয়া জানান, as you know, we have 7 constituencies in the Kachar district. আমার 7টা কনস্টিটুয়েন্সি আছে, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। এটা আপনাকে জানে, আপনার কোনো দরকার নেই কি। In 7 constituencies altogether we have around 1732 polling stations, and we have already received a component of the security forces for deployment in the polling station as well as for other law and order duties. আমি already পাইছো 12 companies, and some companies we are expecting more, so we have sufficient force to be deployed. We are expecting a very good election in the days to come. আৰু entire arrangement যি আছে nominations filing কাৰণে এখিনি আমি বন্দোবস্ত ইতিমধ্যে কৰিছো। যি ইলেকশন কমিশনৰ যি গাইডলাইনছ আছে যে 100 মিটাৰ পেৰিফেৰীৰ ভিতৰত কোনো ভেহিকেল এলাও হ'ব নালাগে, আৰু ৰুমৰ ভিতৰত 5 জনকে বেছি মানুহ সোমাব নোৱাৰে, এইখিনি যিখিনি গাইডলাইনছ আছে এইখিনি আমি DC লগত জইণ্ট মিটিং কৰি পেলাই আমি অলৰেডি ব্ৰিফিং কৰিছো। অলৰেডি আমাৰ তেনেকে অফিচাৰ্ছ আৰু আমাৰ ডেপ্লয়মেণ্ট হৈ গৈছে। ফৰ কণ্ডাক্ট অফ ইলেকশ্যনছ আমাৰ এৰিয়া ডমিনেশ্যনছ অলৰেডি আৰম্ভ হৈ গৈছে। অল 7 কনষ্টিটুৱেঞ্চিত CAPF আৰু আসাম পুলিচ একেলগে লগ লাগি পেলাই আমি অলৰেডি ডেপ্লয়মেণ্ট আৰম্ভ কৰি দিছো। So we are expecting a very good election in the days to come. As you know, আপনারা জানে, boundary with Mizoram, Manipur, Tripura, Meghalaya and with Bangladesh as well. Bangladeshৰ লগতো আমাৰ boundary share কৰো আমি। Apart from 4 districts of Siribhumi, Hailakandi, and then we have Dima Hasao. So this is the geographical position of the district. আৰু আমি এই গোটেই প্ৰচেছটোত ইতিমধ্যে ইলেকশ্যন ডিক্লেয়াৰ কৰাৰ লগে লগে আমি এটা নম্বৰ ইতিমধ্যে ছ'চিয়েল মিডিয়াত আৰু আমি মিডিয়াসকলক জ্ঞাতাৰ্থে সকলোকে আমি জনাই দিছোঁ। উই হেভ ৰিলিজ দ্য নাম্বাৰ, মোবাইল নাম্বাৰ, য'ত আপোনালোকে সকলোৱে যিকোনো ৰাইজে ইলেকশ্যন সম্বন্ধীয় কিবা যদি কমপ্লেইন থাকে, এনি কমপ্লেইন ৰিলেটিং টু ইলেকশ্যন, on any complaint in respect of election related offences, I would like to mention a number which which have already released, wherein you can watch up regarding any complaint in respect of the elections. I mean any mischievous post, any post with hate, or any post which attracts election offences. The number is 60269 00678. You may please note down this number. You may please circulate this number as well.
we will be placing our security forces, CFF, and state forces as well. And we'll be placing our intelligence, collecting intelligence, and to carve down any activities likely to be carried out from outside the boundary. बाकी हमने अभी तक किसी को वैसे विद इन द डिस्ट्रिक्ट से केस रजिस्टर नहीं किया है सिलेंडर का कनेक्शंस में. Submitted 126 BNS to the court, and this process is going on. The process of identification is going on right now. রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেছে। এই সময় ধলাইয়ের বিধানসভা সমষ্টির চান্নিঘাট জিপিতে সরকারি প্রকল্পের সূচনা করা হলো। চান্নিঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ফ্রেঞ্চনগরে 1440 নং অনুমতি এলপি স্কুল সংলগ্ন কমিউনিটি হলের কাজ শুরু করেন জিপি 7 নং গ্রুপ সদস্যার প্রতিনিধি অমল কুমার রায় ওরফে বাবু। সকলের জানা আছে পঞ্চায়েত স্তরের কারো কোনো প্রতিনিধি থাকে না, সেহেতু স্কুলের সীমানা দেওয়ালের গেটের তালা বন্ধ করে ভিতরে কাজ শুরু করা হয়। তথ্যফলক ছাড়াই জনগণকে অন্ধকারে রেখে কাজ শুরু করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। মঙ্গলবার আচমকা গ্রামে কমিউনিটি হলের কাজ শুরু হলে সমাজকর্মীরা কাজ বন্ধ করে দেন। এখানে প্রশ্ন হলো, সোমবার আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পর কিভাবে সরকারি প্রকল্পের কাজ চালু করেন জনপ্রতিনিধিরা? আদর্শ আচরণ বিধিকে অমান্য করে কাজ শুরু হওয়ায় রীতিমতো আলোচনার মুখে পড়েছেন জিপি কর্তৃপক্ষ সহ স্থানীয় বিধায়ক। নামে তো তুই একটা কর দে মানে একটা কাম কে করা আমিও দেখটা কই মোর কথা তুই কইবি আর কিছু কইতে রাখতো না মানে কাম কে করা আমি যেগো কইছো কো বড় করছ না কই তো আমি তুই বন করছ না তুই তবে একটা বড় কর যদি কাম কে করা হই কাম হইবনি আমারে না ইনো কাম চলে না নি কিতার কাম চলে মানে কিতা হইতো কথা আমি যত দিকে ইয়া তোর আগলা কিতারে আমি দিকে যাইতাম কথা যে মার দেখাইছি আমি কাম কে করা কেন জানোস না খেলা লাগাইছে ওটা খেলা লাগাইছে খে করা তুমি আইও আমার পারমিশন না লই আইও তবে দিলে হইলা ক্যামেরা তুমি না কাম করদা আমি তো জানতাম না নি দাদা তুমি আইও আমার পারমিশন ল লাগে আমি তোমার পারমিশন লইতে রাখতো না খে কাম খে করা দিনো আমার হইলা মাইতো আমার তো পারমিশন লইছ না তো আমার কাম ইনো খে করার কে আমি একো কথা না তো আমার পারমিশন লইছ বলে আমি একটা অন্য বানাই আর বা ভিডিও বানাই কাম করা তুমি আমার আগে তো কই দেয় না না ইনো ভিডিও তুলবার আগে তুমি আমার সমস্যা কইতে কিতার কাম চলে এর আমি জানতাম না নি কেডা কিতার কাম চলে তো করে লাভ নাই হ্যাঁ তখন যেটা কামলা যেগো আমি তো জানি মন্দিরের মণ্ডপৰ কাম তো ওলা কও মণ্ডপৰ কাম ওটা এখন যেখান জানো তুমি এখন কও তুমি পারমিশন আগে না লইবা লাগে তুমি ক্যামেরা কৰি আমার আগে কেন করবা কাম এখন কাম করার কে কমল সমলে মানে কিতার কাম এখান জানো নি মণ্ডপ মানে এগুলো সরকারি নি না ইটা নাই প্রাইভেট করে এখান কিছু জানো নি মানে একটা মন্দিরের কুটি পুরা ভাঙ্গিয়া নতুন হইতো নতুন শোনো আর এই পুরানা আগর ভাঙাই বসা মানে ওখান রিপারিং হইব আর বাইরে এক্সট্রা 3 কোটি বাড়িব। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল অসম জাতীয় পরিষদ। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। আমি যি 10টা সমষ্টি প্ৰথম পৰ্যায়ত আমাৰ সিদ্ধান্ত চূড়ান্ত হৈছে সেইকেইটা সমষ্টি হ'ল শদিয়া বিধানসভা সমষ্টি, ডিব্ৰুগড়, খোৱাং, বৰহমপুৰ, মৰিগাঁও, বিন্নাকান্দি, পলাশবাৰী, বজালি, সৰুপথাৰ আৰু গুৱাহাটী কেন্দ্ৰীয়। এই 10টা বিধানসভা সমষ্টি। এতিয়া এই 10টা বিধানসভা সমষ্টিত যিসকল প্ৰাৰ্থীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব তেখেতসকলৰ নাম মই আপোনালোকৰ আগত ব্যক্ত কৰিব খুজিছোঁ। প্ৰথমে খোৱাং বিধানসভা সমষ্টি, দলৰ সভাপতি মই লুৰিণজ্যোতি গগৈ, মই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম। বৰহমপুৰত আমাৰ কাৰ্যকৰী সভাপতি ৰাজেন গোহাঁই ডাঙৰীয়াই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। মৰিগাঁৱত বাণী দাস ডাঙৰীয়াই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। পলাশবাৰী পংকজ লোচন গোস্বামী, বজালি দিলীপ বৰুৱা, সৰুপথাৰ জীৱন চুতীয়া, ডিব্ৰুগড় মৈনাক পাত্ৰ, বিন্নাকান্দি ৰেজাউল কৰিম চৌধুৰী। এই 8টা সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ নাম আমি ঘোষণা কৰিলোঁ। আমি 2টা সমষ্টি আজি প্ৰাৰ্থী ঘোষণা কৰা নাই, এটা গুৱাহাটী কেন্দ্ৰীয় আৰু এটা শদিয়া।
এতিয়া মই শদিয়া সমষ্টি সম্পৰ্কীয় কথা এটা আপোনালোকৰ আগত অৱগত কৰিব খুজিছোঁ। আমি যোৱাকালি আমাৰ দলৰ আমাৰ ৰাজনৈতিক পৰিক্ৰমা সমিতি আৰু কৰ্ণধাৰ সমিতিৰ আমাৰ বৈঠক অনুষ্ঠিত হৈছিল। বৈঠকত ৰাজনৈতিক পৰিক্ৰমা সমিতি আৰু কৰ্ণধাৰ সমিতিয়ে বহুত যথেষ্ট আলোচনা বিলোচনাৰ অন্তত আমাৰ দলৰ যিহেতু প্ৰথম পৰ্যায়ত 10 গৰাকী চূড়ান্ত হৈছে আৰু আমাৰ দলটোৰ যিহেতু সভাপতি, কাৰ্যকৰী সভাপতি, সাধাৰণ সম্পাদক গোটেইকেইগৰাকীয়ে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ চিন্তা চৰ্চা কৰিছে, সেইকাৰণে ৰাজনৈতিক পৰিক্ৰমা সমিতি আৰু কৰ্ণধাৰ সমিতিয়ে পৰামৰ্শ আগবঢ়াইছে যে নিৰ্বাচন পৰিচালনা, প্ৰচাৰ কাৰ্য এইবোৰ সকলো চোৱা চিতা কৰিবৰ কাৰণে লগতে এটা পৰ্যায়ত 13টা দিনত প্ৰচাৰ কাৰ্য, 13টা দিনৰ ভিতৰত সকলো ধৰণৰ কাম কাজ সম্পূৰ্ণ কৰিবৰ কাৰণে সকলোৱে যিহেতু লাগিব আৰু এটা পৰ্যায়ত যিহেতু নিৰ্বাচন হ'ব, গতিকে তিনিওজনৰ ভিতৰত এগৰাকী সভাপতি, কাৰ্যকৰী সভাপতি, সাধাৰণ সম্পাদকৰ যিকোনো এজনক এই গোটেই বিষয়টো পুনৰ বিবেচনা কৰিবৰ কাৰণে, নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰা নকৰা গোটেই বিষয়টো পুনৰ বিবেচনা কৰিবৰ কাৰণে পৰামৰ্শ আগবঢ়াইছে। আৰু তাৰ ভিত্তিত আজি সেইকাৰণে শদিয়া সমষ্টিৰ নাম ঘোষণা কৰা নাই, কিন্তু আজিৰ দিনটোত কাইলৈ শদিয়া যিহেতু এইটো গোটেই বিষয়টো শদিয়াবাসী ৰাইজ বা শদিয়া সমষ্টিৰ দলৰ কৰ্মকৰ্তাসকলৰ লগত বিষয়টো যিহেতু জড়িত হৈ আছে, গতিকে অহা কাইলৈ গোটেই বিষয়টো পুনৰ আমি আলোচনা কৰিম শদিয়া সমষ্টিত গৈ, তাৰপিছত পৰৱৰ্তী দিনসমূহত চূড়ান্ত সিদ্ধান্ত লোৱা হ'ব। গতিকে এতিয়া মই গোটেইকেইটা 8টা ছিটৰ মই প্ৰাৰ্থীৰ তালিকা ঘোষণা কৰিছোঁ, 2টা বাকী আছে, পৰৱৰ্তী সময়ত ঘোষণা কৰিম। 28 জনীয়া এখন তালিকা দিছিলোঁ, তাৰে আমাৰ যথেষ্ট সমষ্টিত আমি কাম কৰি আছিলোঁ আৰু যথেষ্ট আমাৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশী ব্যক্তি, শক্তিশালী ব্যক্তিও আছিলে। আমি কিছু এৰা ধৰা কৰিব লগা হৈছে মিত্ৰতাৰ স্বাৰ্থত, কিন্তু তাৰপিছতো য'ত এডজাষ্টমেণ্টৰ সুযোগ আছে, য'ত আমাক দিব পাৰে যাতে মিত্ৰতাত ক'তো আঁচোৰ নপৰে, যাতে সেই গোটেই কথা বতৰাবোৰ চাই আমি কিছুমান যিসকল আমাৰ প্ৰাৰ্থী শক্তিশালী আছে, সাংগঠনিকভাৱে কাম কৰিছোঁ, সেইবোৰৰ প্ৰস্তাৱ ইতিমধ্যে ৰাখিছোঁ। আমি সংখ্যা ক'ব খোজা নাই, ৰাখিছোঁ। আৰু 2-এটা ঠাইত এনেকুৱাও পৰিৱেশ আহিছে যে তাত ইতিমধ্যে প্ৰাৰ্থিত্ব ঘোষণা হৈ গৈছে, কিন্তু আমাৰ যিসকল প্ৰাৰ্থী আছে তেওঁলোকে মিত্ৰতাৰে খেলিবলৈ হ'লেও যথেষ্ট আমাক প্ৰচণ্ড হেঁচা প্ৰদান কৰিছে। এই সম্পৰ্কতো আমি ইতিমধ্যে আমাৰ কংগ্ৰেছ দলক আমি এই কথাবোৰ আমি উল্লেখ কৰিছোঁ আৰু ভাবোঁ যে খুব সোনকালে, কাৰণ বেছি দিন হাতত সময় নাই, 1-2টা দিনৰ ভিতৰতে গোটেই ছবিবোৰ পৰিস্ফুট হ'ব। যিবোৰ একেবাৰে এৰাব নোৱাৰা, য'ত প্ৰাৰ্থী আছে, য'ত আমাৰ সংগঠন অতি শক্তিশালী, সেইবোৰৰ কথা আমি পুনৰবাৰ বিবেচনা কৰিবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে আমি এই কথাটো কৈছোঁ। গতিকে সেইটো আমি খুব কম সময়, আজি আৰু কাইলৈৰ ভিতৰত এই কথাবোৰ আমি গম পাম। আজ মধুকৃষ্ণা ত্রয়োদশী। কথিত রয়েছে এই পুণ্যলগ্নে বরাকের বারুণী ঘাটে স্নান করলে মহাপুণ্য অর্জিত হয়। মহামুনি কপিল মুনি এখানে নাকি সিদ্ধি লাভ করেছিলেন। পৌরাণিক এই প্রথা মেনে প্রতি বছর এই দিনে অর্থাৎ মধুকৃষ্ণার ত্রয়োদশী তিথিতে স্নান পর্ব সারতে বরাক উপত্যকা তো বটেই, প্রতিবেশী রাজ্যগুলো থেকে কাতারে কাতারে লোক সমাগম ঘটে। ব্যতিক্রম নয় এ বছরও। আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে জনপ্লাবনের রূপ নেয় বরাকের 2 তীর, বারুণী ময়দান ও কপিলাশ্রম শিববাড়ি। এদিন কাটিগড়ায় ফিতা কেটে ঐতিহ্যবাহী বারুণী মেলার দ্বার উদ্ঘাটন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শেষে মেলা পরিচালন কমিটির পক্ষেই এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা পরিষদ সদস্য প্রমীলা বৈষ্ণবকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা সভায় বক্তব্য প্রসঙ্গে সাংসদ কনাদ পুরকায়স্থ জানান, বারুণী মেলা আমাদের প্রাচীন সনাতনী ধর্মীয় একটি উৎসব নয়। বারুণী মেলা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সৌভাতৃত্ব, এই একটা সহমর্মিতা, এই সবকিছুর একটা প্রতীক হচ্ছে বারুণী মেলা। আমরা সবাই জানি যে যে কথাটা এখানে বলা হয়েছে যে কপিল মুনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন, এবং এটা বলা হয়
যে পূর্ব স্থানের যে পুণ্য যেটা পূর্বতে গিয়ে করলে সেটা পাওয়া যায়, সেটা এখানে আমাদের এই সিদ্ধেশ্বর ঘাটে করলেও বাংলা মেলাতে করলেও সেই পুণ্য লাভ করা। স্বাভাবিকভাবে ঐতিহাসিক বা ধর্মীয় যে আমাদের মান্যতা রয়েছে, সেই মান্যতা অনুসারে এটা আমাদের কাছে একটা তীর্থস্থান। এই তীর্থস্থানকে সঠিকভাবে সেটাকে রাখা এবং সেই সঙ্গে সঙ্গে এই যে হাজার বছর ধরে যে এক আস্থা আমাদের সকলের মধ্যে রয়েছে যে এই বারুণী স্নান আমাদের সকল পাপকে মুছে আমাদের পুণ্য আমাদের মধ্যে আনে, সেই যে আস্থা সেটাকে সংরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সকলের রয়েছে। ফিরছে একটি বিরতির পর। Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। বিজেপি যখন তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি, ঠিক সেই অবস্থায় শিলচর আসনে কংগ্রেস দল নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে রীতিমতো চমক দেখালো। এই আসনে কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পালের মাতৃদেবী সুধা রানী পাল এর হাত ধরে মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়। বিবেকানন্দ রোডে প্রভাত ভবনে এই নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল ভিন্ন চিত্র। দলীয় মনোমালিন্য ভুলে কংগ্রেস নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ করে সভাপতি সজল আচার্য, শিলচর শহর মণ্ডলের সভাপতি অতনু ভট্টাচার্য, মহিলা কংগ্রেসের সভাপতি বন্দিতা ত্রিবেদী সহ এক ঝাঁক কংগ্রেস নেতা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 118 নং শিলচর বিধানসভা কেন্দ্রের 2026 নির্বাচনী ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং শিলচর বিধানসভা চক্রের যে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় সেটা আজকে উন্মোদন হয়েছে। আজকে বারুণীর পূর্ণ লগ্নে আমার মার আশীর্বাদ নিয়ে আজকে এই মুখ্য নির্বাচনী কার্যালয় ইতিমধ্যে উন্মোদন হয়েছে। এখানে জেলা কংগ্রেস সভাপতি ছিলেন এবং জেলা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তারা ছিলেন, বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা ছিলেন এবং যারা শিলচরের বিভিন্ন ওয়ার্ড কংগ্রেস, মন্ডল কংগ্রেস থেকে শুরু করে আমার কংগ্রেসের অনেক কর্মকর্তারা আজকে এখানে উপস্থিত ছিলেন। সবাই আশীর্বাদ নিয়ে আজকে এই মুখ্য নির্বাচনী কার্যালয় আজকে থেকে আমাদের নির্বাচনের যে যুদ্ধ আজকে এখান থেকে শুরু হয়েছে। আমার মা সুধারানী পাল, আমার মার আশীর্বাদ নিয়ে মার হাত দিয়ে আমি এখানে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় আজকে উন্মোদন। যুদ্ধের ফল আমরা 100% যে পরিবর্তনের লড়াই, সেই পরিবর্তন এবার শিলচরে অবশ্যম্ভাবী, এই পরিবর্তন এবার হবে। শিলচর শহরের অন্যতম কিন্ডারগার্টেন স্কুল জুনিয়র দিল্লি স্কুলের 6ষ্ঠ বার্ষিক অনুষ্ঠানে দর্শক আসন ছিল কানায় কানায় পরিপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও অনুষ্ঠানে কণা মাত্র ত্রুটি ছিল না। অত্যন্ত মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দিল কচিকাঁচা ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে মায়েদের অনুষ্ঠান ছিল বাড়তি পাওনা। সেই সঙ্গে স্কুলের শিক্ষিকারাও অত্যন্ত সুন্দরভাবে জুবিন গার্গ, ভূপেন হাজারিকা এবং কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়েছেন তাদের সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের পাশাপাশি কচিকাঁচাদের যোগাসন প্রদর্শন ছিল এক অসাধারণ পরিবেশনা। সব মিলিয়ে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান সুসম্পন্ন হয়। আজকে আমরা জুনিয়র দিল্লি স্কুলের 6th ফাউন্ডেশন ডে প্রোগ্রাম চলছে বঙ্গভবনে। আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা, শিল্পীরা আজকে অনেক কিছু পারফর্ম করেছে ওরা স্টেজে।
যোগা করেছে, ডান্স করেছে, সিঙ্গিং করেছে। ভীষণ খুব সুন্দরভাবে ওরা আজকে পারফর্ম করেছে, দেখে খুব বেশি ভালো লাগছে। আর প্যারেন্টসরা এত উৎসাহ দিয়েছেন আমাদের সবাইকে। অনুষ্ঠানটা আমাদের খুব ভালোভাবেই চলছে, এখনও চলছে। আর আগামীতেও আমরা এইভাবেই আমরা করে যাব প্রোগ্রাম। আর যারা এসেছিলেন আজকে প্রোগ্রামে, অনেক ধন্যবাদ যে আপনারা এসেছিলেন, এসে আমাদেরকে অনেক কিছু সাপোর্ট করে গেছেন, যেটা খুব বেশি আমাদের প্রয়োজন ছিল। আর একজন আমাদের চিফ গেস্ট আজকে এসেছিল আমাদের এখানে, যিনি কি একজন বিখ্যাত নর্থ ইস্ট আমাদের রিজিয়নের চিত্রভানু ভৌমিক, যিনি একজন বিখ্যাত কবি লেখক, আমাদের চিফ গেস্ট হিসেবে আমাদের প্রোগ্রামে এসেছিল। তো আমরা খুব বেশি আনন্দিত যে উনি এসছেন, আমাদের প্রোগ্রাম দেখে গেছেন। তো আশা করি এভাবেই আমরা প্রত্যেক বছর আমরা প্রোগ্রাম করে যাব। তো আপনাদের সহযোগিতা আমাদের সবসময়ই চাই। আমাদের 6 নম্বরতম চলছে এখন অ্যানুয়াল ফাংশন আমাদের, প্রত্যেক বছরই হয়, আমরা আগামীতেও করবো। আমাদের এখন স্টুডেন্ট 100 উপরেও আছে। আমাদের সবাইকে ধন্যবাদ যে সবাই এসেছেন, আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করে দিয়েছেন। আর বিশেষ করে আমাদের প্রেস মিডিয়াকে ধন্যবাদ যে ওনারা এসেছেন, এসে আমাদের এই পারফরমেন্সটাকে স্কুলের পারফরমেন্সটাকে দেখেছেন, সাকসেস করেছেন। ধন্যবাদ নিউজ চ্যানেলকে, লাস্ট ইয়ারও আপনারা এসেছিলেন আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে দেখানোর জন্য আপনাদের নিউজ চ্যানেলকে। তাই আমরা অনেক বেশি খুশি, আনন্দিত যে আপনারা এসছেন, এসে আপনারা যে আমাদের পুরো প্রোগ্রামটা আপনি দেখে গেছেন, ক্যাপচার করেছেন, আর একটু পাবলিসিটি করছেন আমাদের স্কুলকে। তাই আমরা অনেক ধন্যবাদ জানাই আপনাদের নিউজ চ্যানেল। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।